ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম ঘন্টায় শেষ পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের সব টিকিট বিক্রি। আর দুপুর 2টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। ট্রেনের টিকিটে সাড়া মিললেও অলস সময় পার করছেন বাস কাউন্টারের লোকেরা। এবারের ঈদ যাত্রা আগের তুলনায় স্বস্তিদায়ক করতে চায় নতুন সরকার। সে লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই শুরু হয় অনলাইনে রেলের অগ্রিম টিকিট বিক্রি। তাতে বেশ সাড়া পেয়েছে বাংলাদেশ রেলওয়ে। মূলত 13 মার্চ থেকে শুরু হবে ঈদের বিশেষ রেলযাত্রা। বহরে থাকবে 5 জোড়া স্পেশাল ট্রেন। আর শতভাগ অনলাইনে বিক্রি হয় টিকিট কালোবাজারের সুযোগ নেই বলে জানালেন রেলের এই কর্মকর্তা। প্রচলিত টিকেটিং সিস্টেমে টিকিট ব্লকের কোনো সুযোগ নেই, কারণ 100% টিকিট অনলাইনে। আপনি আপনার ঘরে বসে প্রচলিত বিধি অনুসরণ করেই তো আপনি টিকিট কাটবেন। কাজে এইখানে টিকিট ব্লক হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্টার থেকে তো কোনো টিকিট প্রদান করা হচ্ছে না, বা কাউন্টার থেকে টিকিট বাইরে যাচ্ছে, বিষয়টা এরকম হওয়ার সুযোগ নেই। রেলের টিকিটে সাড়া মিললেও অলস সময় পার করছে বাস কাউন্টারগুলো। হাতে গোনা কয়েকটি পরিবহন বাদে অধিকাংশই অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি। আমাদের অগ্রিম টিকিট এখনো শুরু হয় নাই। আশা করছি আমরা 6 তারিখ থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। এবারে আপনার ছুটি বেশি, তো যাত্রী আপনার 10 তারিখ থেকে বেশিরভাগ ফ্যামিলি পাঠাই দিব, আর যারা অফিসিয়াল তারা আরো পরে যাব, এত বেশি চাপ হবে না। 20-25 রমজান থেকে হয়তো যাত্রী আসবে আর আমরা টিকিট দেবো। এবার ঈদে লম্বা ছুটি, তাই ঈদযাত্রায় যাত্রীর চাপ তেমন হবে না বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর ঈদযাত্রা স্বস্তির আশায় ঘরমুখো মানুষ। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।